তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমরা বানাচ্ছি একটা খুব সুন্দর একটা জিনিস করব বলে প্ল্যান করেছি আমরা সব ভাইগুলো মিলে। তো চলো দেখা যাক। এই দেখো আস্তে আস্তে দেখছি একটা গোপালকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে যমুনা নদী পার করে নিয়ে এসেছিলো এই গোপালকে, সেটাই আর কি দৃশ্য, সেটাই নিয়ে এসছে। তো চলো, দেখতে পাচ্ছ। এখনই কি বুঝতে পারোনি তোমরা? দেখে নাও তাহলে বুঝে নেবে। ঠিক আমরা এখানে বাঁশগুলোকে সব রেডি করছি কাটবো করে। এগুলো আমাদেরই কাঠ, আরও কাঠ লাগবে বলে আমরা চলে যাচ্ছি আনতে। তো আমি তো যাব না, যাবে আমার ছোট্ট ছোট্ট ভাইগুলো, মানে আমাদেরই বাগানে কাঠগুলো আনতে। তো ওই সাইডে না আমাদের বাগান আছে, তো সেখানেই চলে যাচ্ছে আর কি কাঠগুলোকে আনতে। এই দুই ভাই মিলে যাবে, আর একটা ভাই আনতে গিয়েছে, মনে হয় ওরা চলে আসবে। তো আমি তারপরে চলে এলাম ওদেরকে এগিয়ে দিয়ে, বললাম তোরা যা, একটু নিয়ে আয়। তো আমি ওইদিকে যাবো না, জঙ্গলে আর কি, সেই জন্য আমাকে যেতে বারণ করলো। সেই জন্য আমি আবার এইদিকে চলে এলাম। দেখো এখানে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে আর ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আর কাকি ছিল দাঁড়িয়ে। তো ওরা এখানে গল্প করছিলো। তা করতে করতেই দেখছি যে ওরা সব চলে এসছে। দেখো তাহলে কত কাঠ নিয়ে চলে এসছে। তো ওখানে কাঠগুলো কাটছিল আর কি। এইটা আর একটা ভাই আমার, তো ওখানে কাটছিল, তোমরা অনেক আগের ভিডিওতে দেখেছো হয়তো। তো দেখে নাও। এবারে ওখানে না একে কাটছিল আর কি, কাঠগুলো পিস পিস করে কাটবে। তারপরে দেখো আমি এখানে ঝাঁট দিচ্ছিলাম। তো ঝাঁট দিয়ে গেলো সব পরিষ্কার করে রাখছিলাম আর কি। তারপরে দেখো কাঠগুলো কত কাঠ হয়েছে, তোমাদেরকে দেখে মনে হচ্ছিল অল্প না। তো দেখো প্রচুর পরিমাণে কাঠ ছিল, আর ওখানে ঠাকুমা বসেছিল। তারপরে দেখো আমি এদিকে ঝাঁট দিয়ে তারপরে ভালো করে আরেকটু ঝাঁট দিয়ে দিচ্ছি। এই কাঠগুলোকে দেখাচ্ছিলাম, অনেক কাঠ আর একটু শুকিয়ে রোদে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমরা করবো একটা উনুন, সেই জন্য এখানে পরিমাণ মতো আমরা ঠিক মাপ করে গর্তটা খুঁড়বো আর কি। তো চলো দেখা যাক তাহলে। তারপরে ও পারছিল না, আমার ভাই যেহেতু ছোট সেই জন্য ও পারছিল না, সেই জন্য আমি একটু লেগে নিয়েছিলাম আর কি। তারপরে দেখো আস্তে আস্তে এটা হচ্ছিল। আর দেখো ওয়েদারটা দেখো, খুবই সুন্দর এই ওয়েদারটা। তারপরে দেখো আমি এখানে অনেকটাই খোঁড়া হয়ে গিয়েছিলো। তো এটা আমার আর একটা ভাই, তো ও না এগুলো তুলে তুলে দিচ্ছিলো। তারপরে দেখো কতটা গর্ত করে ফেললাম আমরা দুজনে মিলে, ভাই আর দিদি মিলে। তারপরে দেখো এখানে আঁখাগুলো পেতে নিচ্ছিলাম। তো আঁখা ফাইনালি আমরা রেডি হয়ে গেল। আমার আঁকাটা আমি তেমন করতে পারিনি, এমনি যেমন করে পেরেছি তেমন করে করেছি। তারপরে দেখো আমরা এখানে চলে যাচ্ছি। এবার এগুলো ঝাঁট দিয়ে দিয়েছিলাম, কারণ এই নোংরা হয়ে গেছিলো। ঠাকুমা খুব চিৎকার করে চেঁচাচ্ছিলো যে এগুলো নোংরা করে দিলে পরিষ্কার করে দে, কারণ রাস্তা এটা, তার জন্য আমরা করে দেখাচ্ছিলাম। তারপরে দেখো আমাদের এটা হয়ে গেল ফাইনালি। তারপর আমরা একটা বেরিয়ে পড়লাম সাঁইথিয়া যাওয়ার জন্য আর কি। সাঁইথিয়া ওরা কেউ যায়নি, আমি গিয়েছিলাম আর গিয়েছিল কেশবের বাবা, মানে তোমাদের দাদা ভাই। তো ও আর আমি মিলে চলে গিয়েছিলাম সাঁইথিয়া। এইটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কসমোবাজারের কাছে এইখানটায়। তো ঘড়ি ক্লক টাওয়ার আছে। তারপরে দেখো মাংস, এখানটাতে মাংস কিনে নিচ্ছিলাম। তারপরে আমরা ফাইনালি কিনে নিয়ে তারপরে এখানে চলে এলাম আমরা বাড়ি আসার সময় না তোমাদেরকে দেখানো হয়নি, আমি আমার ছেলের জন্য একটা গাড়ি কিনেছি, মানে সাইকেল একটা কিনেছি। তো ও খুবই খুশি হয়েছিল এটা দেখে, সাইকেলটা কিনে এনেছিল। ওর বাবার খুবই অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা সাইকেল কিনে দেবো করে। তারপর দেখো সাইকেল কিনে নেওয়ার পরে ও খুব খুশি হয়ে যাওয়ার পরে আমরা এখানে চলে এলাম পিকনিক করতে। মানে পিকনিকটা জাস্ট খানিকক্ষণের মধ্যে মানে প্ল্যানটা হয়েছিল আমাদের, সকালে দিকে অতটা হয়নি। তারপরে আমরা প্ল্যান অনুযায়ী আমরা একটা আঁখা পেতে নিয়েছিলাম, তোমরা আগেটা দেখলে। তারপরে দেখো এখানে কিছু চাঁদা দিয়ে 50 টাকা করে চাঁদা দিয়ে আমরা কিভাবে পিকনিক করছি। তারপর মাংস ভাত, মানে বলা যায় মাংস ভাত, আমরা এই ছোট্ট ছোট্ট ভাই আর আমি মিলে, মানে আমরা মিলে এটা করেছি। তা আমি উনুন ধরাতে পারি না, সেই জন্য আমার মা একটু আমাকে হেল্প করছিল উনুনটা ধরাবার জন্য। তো তারপরে দেখো আমরা এখানে ভাতের হাঁড়ি, মানে ভাত হবে আর কি, তো ভাতের হাঁড়ি চেপে গিয়েছে উনুনে। তারপরে এখানে চালটাও দেখে নাও। এবার আমরা চালটা ঠিক দিয়ে দেবো। উনুনের জল গরম হয়ে গিয়েছে। আর সত্যি করে পৌষ মাসের শীতে না চাল বলে ধুতে নেই, সেজন্য আমরা আর মানে ধুইনি কো, তাই রেডিমেড এমনি দিয়ে দিচ্ছি। কারণ ধুতে হয় বলে তো, কিন্তু আমরা পৌষ মাসের নিয়ম আছে বলে যে ধুতে নেই কো। তো সেই জন্য দেখো আমি এখানে চালটা একটু নিয়ে নিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পরে তো এই দেখো ঢাকাটা দিয়ে দিলাম। তারপর দেখো ও আলু কেটে রেখে দিয়েছিলো এখানে, মানে আমার ভাই আলুগুলো ধুচ্ছিলো আর কি, বলছিলো আমি ধুয়ে দিচ্ছি। তো দেখি ভিডিওটা ও নিজেই করেছে, আমি করিনি। ও যতটা পেরেছে করেছে আর কি, তা অর্ধেকটা করে করেছে। তো দেখো তারপর এখানে হয়ে গিয়েছে। তারপর ভাতটাও আমাদের নেমে গেলো। এই দেখো ভাত আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। তো দেখে নাও ভাতের মার একবারে পড়ে যাচ্ছে, মানে বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে দেখো আমাদের এবার কড়াইটা চেপে গেছে, মানে হচ্ছে আমাদের এবার ফাইনালি যেটা হবে আর কি,
মাংস আর কি। তো সেই জন্য এখানে মাংস আমার দেখে নাও সব রেডি করে রেখে দিয়েছি। এখানে আলুগুলো ফার্স্টে আমরা একটু ভেজে নেব। আলুগুলো ভাজলে একটা আর টেস্টটা একটু দুর্দান্ত আসছে, মানে দারুণ লাগে খেতে আলুগুলো। সেই জন্য আমরা আলুগুলোকে ভালো করে এখানে নেড়ে নিচ্ছিলাম। দেখো বুঝতেই পারছো, আলুগুলোকে তেল ভেজে ভালো করে নেড়ে নেবো। এরপরে দেখো এবার মশলাপাতিগুলো দেখে নাও। জাস্ট এগুলো সব মশলাপাতি, মানে আমরা এখানে আদা বাটা সব কিনে নিয়েছিলাম। আদা বাটা মানে আমাদের পয়সা তো জোগাচ্ছিল না, সেই জন্য আমরা পেস্টগুলো কিনে নিয়েছিলাম। তো মশলা কিনে নেওয়া হয়ে গিয়েছিলো। তো তারপরে দেখো এই দেখো আমাদের আলুটা প্রায় ভাজা হয়েই গিয়েছে। আলু ভাজার পরে দেখো আলুগুলো এবার তুলে নেবো ভালো করে। এবার ভালো করে আস্তে আস্তে একটু তুলে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম তাপ আসছিল। তো আস্তে আস্তে তুলে নিলাম। এরপর আমরা দেখো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পর ভালো করে আমরা এবার পেঁয়াজ লঙ্কাগুলো সব দিয়ে দেবো আস্তে আস্তে করে। তাহলে আমাদের ততক্ষণ এগোক। তোমাদেরকে একটা কথা বলি, আমরা না মানে উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের পিকনিকের উদ্দেশ্যটা হচ্ছে আমার বাবার জন্মদিন ছিল। তো আমার বাবার জন্মদিন থেকেই আমরা একটু পার্টি আয়োজন করেছিলাম, তো সেই জন্যই এইটা করা হয়েছে। তো আমরা পিকনিক ভাবে আমরা করেছি আর কি এটাকে। তো আমরা সেদিনকে বাবার জন্মদিনের জন্য এটা করেছিলাম। তো খুবই আনন্দ লাগছিলো। আমাদের ভাইগুলো বলছিল যে না একটু বড়সড় করে করব, মানে ওই আর কি আমরা এই কজন মিলে। তো দেখো এখানে মশলাগুলোকে আস্তে আস্তে এবার মানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো মশলাগুলো। তো মশলাগুলো একসাথে দিলে অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে, ওই জন্য আমরা আরও বেশি করে মানে এখানে থালার মধ্যে আর কি সব মশলাগুলোকে এখানে দিয়ে দিয়েছিলাম। দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে আগেগুলো জিরে দিয়ে দিয়েছিল, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলো, এবার হলুদ দিয়ে দিয়েছে। এরপর দেখো একটা নতুন একটা মশলা, কি জানি না মশলা, ম্যাজিক মশলা না কি বলছে, বাবা এনেছিল দোকানে, সেই জন্য এই মশলাটা নতুন করে আমরা এটা দিয়ে দিলাম। তো এরপরে দেখো এটা মিট মশলা। তো মিট মশলাটা একটু পরিমাণ দিব, তারপরে আবার বলেছিলাম যে না মানে মাংসর ওপর দেবো, তাহলে আর টেস্টটা একটু ভালো আসবে করে। তো তারপরে দেখো এই দেখো পেঁয়াজগুলো এবার তুলে নিয়েছিলাম, ওইটা আর একটা রেসিপি হবে এই জন্য। তো দেখো এখানে পেস্ট করা আদা রসুনগুলো দিয়ে দিচ্ছিলো ওর বাবা আর কি দিয়ে দিচ্ছিলো, কেশবের বাবা। তো ও দিয়ে দিচ্ছিলো, আর আমি এদিকে খুন্তিটা ভালো করে করে নাড়াচ্ছিলাম যাতে মশলাগুলো যেন না লেগে যায়। খুব সুন্দর একটা, মানে এরকম মশলা আমরা খাই না, তাও কিনে এবারে খেতে হয়েছে যেহেতু। তো তারপরে দেখো এই দেখো মশলাগুলোকে এবার জলে ভালো করে হালকা হালকা করে একটু গুলে দেবো। গুলে গেলে একটু দেখো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো অর্ধেক মশলা তো হয়েই গেল প্রায়। এবার কষতে যতক্ষণ এটা তেল ছাড়তে, ততক্ষণ তোমাদেরকে বলি। তো দেখো এভাবে আমরা না খুবই এনজয় করি। তো তোমরা কি বলবো, তোমরাও এরকমভাবে এনজয় করো, খুব ভালো লাগবে, দেখবা মনটা খুব ফ্রি হয়ে যাবে। যেহেতু বাচ্চাদের সঙ্গে না আরও বেশি মনটা ভালো হয়ে যাবে। তো এই দেখো তারপর আমার এই দেখো মশলাগুলো একটু লেগেছিলো, তো সেইগুলোকে একটু ধুয়ে দিয়ে দিচ্ছিলাম, আরও যেন মশলা না লেগে থাকে। এই দেখো এরপরে একটু ধনে গুঁড়ো বাকি ছিল, কম হয়েছিল, ওই জন্য ধনে গুঁড়োটা একটু দিয়ে দিয়েছিলো ওর বাবা, বলে একটু ধনে গুঁড়ো বেশি করে দিই, ভালো লাগবে এইটা। তো দেখো এরপরে এই দেখো সস দিয়ে দিচ্ছি। টমেটো তো নেই, সস দিয়ে দিলাম, মানে সসেই কাজ চালিয়ে দিই, টমেটো লাগবে না। তো একটা সস আমি এখানে দিয়ে দিয়েছিলাম, আর একটা দেবো মাংসের ওপরে। তো সব মশলা কষা হয়ে গিয়েছে, তেল বেরিয়ে গেছে। তো এই দেখো আমার ভাই দিয়ে দিচ্ছে মাংসগুলোকে, মানে এটা মুরগির মাংস আর কি। তো মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছিলো, আর আমি একটু একটু করে লাচ্ছিলাম আর কি, কষছিলাম, মানে মশলাটা যেন ভালো করে মেখে যায় সেই জন্য। তো ধুয়ে দিয়ে তুলছিল, কী বলবো, তো পারে না ঠিকভাবে, তো ওরকমভাবেই দিচ্ছিলো। আমি বললাম যে জলটা একটু ঝরিয়ে নেও, বলছে না আমি জল ঝরাবো না, এভাবেই দেবো। তো এভাবেই দিল, বেশ কষতে একটু টাইম লাগবে আর কি। তো দেখে নাও আমাদের মাংস অনেকটাই মানে গন্ধ তখন ছড়িয়ে বসে, অর্ধেক খিদে সবাই লেগেছিলো, বলে এত সুন্দর রান্না হয়েছে, টেস্টটাও হয়েছিলো দারুণ, তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখে নাও তাহলে কত সুন্দর, মানে এত মজা লাগছিলো না। শীতের রাত, এই দেখো সে বলছিলাম না সসটা দেবো একটু, তো এই দেখো সেই সসটা আমি একটু মাংসের উপরে দিয়ে দিলাম, আরও একটু ভালো লাগবে আর কি। তো আমি এটা দিয়ে দিচ্ছিলাম। এই দেখো মিট মশলাটাও তোমাদেরকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ আমরা মিট মশলা দিয়ে দিলাম, ওপরে দিলাম। তারপরে এই আমার ভাইগুলো সব দেখাচ্ছিলো লাইট, তারপরে ওখানে নাস্তা আরম্ভ করবো বলছিল আমার ভাই। তো তারপরে বললাম না আর একটা রেসিপি করবো চল। ও কী করলো, ঘর থেকে একটা বেগুন নিয়ে এলো, তখন চল একটু বেগুন পোড়া করে ফেলি। তো ও বললো বেশ ঠিক আছে। আমি বললাম চল বেগুন পোড়াটা, এবার আমি বেগুনটা পোড়াতে দিয়ে দিয়েছিলাম। তো ওই দেখো দেখতেই পাচ্ছ আঁকারে মানে আমি দিয়ে দিয়েছিলাম, বেগুনটা ভালো করে দিচ্ছিলাম। তারপর ও দেখতে লাইট একটা তৈরি করেছিলো, সেটা দেখাচ্ছিলো। এই দেখো বেগুনের ভর্তা কীভাবে তৈরি করলাম দেখে নাও, মানে খুন্তি দিয়ে বেগুনের ভর্তাও আমি তৈরি করে ফেলছি, কি বলবো। তারপরে মাংসটা একটু কষা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিচ্ছিলাম, জল দিয়ে একটু সেদ্ধ করতে দিচ্ছিলাম। তো দেখো ওরা না টেস্ট করে দেখছিলো যে লবণ হয়েছিল কি হয়নি। তো ওরা আরও বললো একটু লবণ লাগবে, ওই জন্য আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছিলাম পরে। তো তারপরে না ওরা এখানে নাচানাচি আরম্ভ করে দিয়েছিলো, বলছিলো আমরা একটু নাচবো, আমার ছেলেও মাতাল ওই নড়ে নাচছিলো। তো দেখতে পাই মাংসের ঝোলটা প্রায় ফুটে উঠেছে এখানে, আর ওরা ওইদিকে কী করবে নাচবে করে প্ল্যান করেছে। তো চলো দেখা যাক নাচটা কেমন। দেখতেই পাচ্ছ নাচ আরম্ভ করে দিয়েছে।
তারপর দেখো খাওয়া দাওয়ার পর্ব আরম্ভ হয়ে গেছে নাচ গানা করে। তার দেখো মাংসের কালারটা জাস্ট দেখো, মাংসটা দুর্দান্ত খেতে, খুবই সুন্দর। তো অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন।